কবুল করেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশকে বৈষম্য মুক্ত করার জন্য, আয় আল্লাহ এই দেশকে জুলুম থেকে মুক্ত করার জন্য, আয় আল্লাহ এই দেশকে শাসকদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য, আয় আল্লাহ এই দেশকে, দেশের সম্পদ বাহিরে পাচারকারীদের হাত থেকে মুক্ত করার জন্য, আয় আল্লাহ প্রায় 2000 ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত, নিজেদের অধিকার আদায়ের জন্য বিলায় দিছে আল্লাহ। আয় আল্লাহ তাদের সকলের শাহাদাতকে আপনি কবুল করেন। আয় আল্লাহ তাদের রক্তের উসিলায় এই দেশকে আপনি, আয় আল্লাহ বৈষম্য মুক্ত, আয় আল্লাহ জুলুম মুক্ত, আয় আল্লাহ ন্যায় ইনসাফপূর্ণ একটি কল্যাণী রাষ্ট্র বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই দেশে আপনি কোরআনের শাসন কায়েম করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সকল গণমানুষের দিলে কোরআনের শাসনের মহব্বত, আজমত, গ্রহণযোগ্যতা, যৌক্তিকতা আপনি তৈরি করে দেন, যাতে জনগণই দাবি তোলে যে আমরা ইসলামী শাসন চাই, কোরআনের শাসন চাই, আমরা বিচার ব্যবস্থাকে কোরআন দ্বারা সাজাতে চাই। আয় আল্লাহ দেশের অর্থ ব্যবস্থাকে কোরআনের আলোকে সাজাতে চাই। আয় আল্লাহ জনগণের দিল থেকে আপনি এই আওয়াজ আপনি বের করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দেশের আগামী, আয় আল্লাহ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আয় আল্লাহ এই নির্বাচনকে সুস্থ, শান্তিপূর্ণ, আয় আল্লাহ ভাবে বাস্তবায়ন করার তৌফিক আপনি বর্তমান সরকারকে দান করেন। আয় আল্লাহ সব ধরনের, আয় আল্লাহ বৈষম্য থেকে, হানাহানি মারামারি থেকে, আয় আল্লাহ ভোট ডাকাতি থেকে, কেন্দ্র দখল থেকে, আয় আল্লাহ সব ধরনের বিশৃঙ্খল পরিবেশ থেকে, আয় আল্লাহ আগামী নির্বাচনে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ যে যে মার্কার কাজ করতেছে সকলের দিলের ভিতরে আপনি ইনসাফ দান করেন। আয় আল্লাহ সকলের দিলের ভিতরে জুলুমের ভয় দান করেন। আয় আল্লাহ সকলের অন্তরের ভিতরে আপনি অন্যায়ের অনুভূতি দান করেন। আয় আল্লাহ সবাই যেন অন্যায়কে অন্যায় বুঝতে পারে, আপনি সে তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের দেশের জন্য একজন ইনসাফকার, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ এমন শাসকের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ